নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আলু দিয়ে কাতলা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি, মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়োটা মাছে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আজ আমি মাছের মাথাগুলোও রান্না করব, তার জন্য আমি একবারে এখানে মাথাগুলোও নিয়েছি, শুধু কিন্তু মাছের পিসগুলো নেইনি, এখানে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা আলু নিয়েছি, একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোও আমি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, নিয়েছি সামান্য একটু আদা, একটা ছোটো সাইজের পেঁয়াজ, নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নিয়েছি কাজু আর নিয়েছি কিছুটা পরিমাণ চালমগজ। এগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার এই মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে একটু লালচে কালার করেই ভেজে নেব। একটু কড়া করেই আমি মাছগুলো ভেজে নেব, আবার একবারে কিন্তু কড়া করব না, বেশ লালচে কালার করেই আমি মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখুন এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব, নিয়ে ওই একই তেলের মধ্যে আমি মাছের যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। দেখুন এখানে আমার বাকি সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে আলুটাকেও কিন্তু ভেজে নেব, একেবারে লালচে কালার করেই আলুটাকে ভেজে নেব। দেখুন এখানে আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি তুলে নেব। এবার আমি ফোড়নটা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। তেলের মধ্যেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তার কারণেই এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে একটু মশলার একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। দিয়েই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তার আগেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট কিন্তু একেবারে লো আছে খুব ভালো করে একটু কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা। দেখুন এখানে আলুর সঙ্গে মশলাটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই আলুর সঙ্গে মশলার সঙ্গে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি।
খুব ভালো করে ঝোলের সঙ্গে মাছটাকে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ঝোলটাকে আমি ফুটতে দেব প্রায় 10 মিনিট মতো। আমি একদম লো আছে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। আমি 10 মিনিট মাছের সঙ্গে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেই এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আমি গরম মশলা ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট এইরকম লো আছে আমি তরকারিটা আমি রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।